ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম পদ্মা সেতুর সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা পদ্মা সেতু। আজকে আমার ট্যুর পার্টনার হচ্ছে রাসেল মোহাম্মদ বাপি। সো বাপি বলো। গাইস, আমরা আজকের আমাদের ব্লগটা সাজিয়েছি পদ্মা সেতু নিয়ে এবং পদ্মা সেতুর আশপাশের কিছু এরিয়া নিয়ে। সো ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন এবং আজকে অনেক আশপাশের যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, সো লেটস গো। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি শাহরিয়ার ইসলাম খান। লেটস গো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে আমরা যাচ্ছি পদ্মা সেতু এবং তার আশেপাশের প্লেসসমূহে। চলুন দেখে নিই। পদ্মা সেতু ভ্রমণের জন্য আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই মাওয়াতে আসতে হবে। তবে ঢাকা থেকে মাওয়া যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যাত্রাবাড়ি থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ের উপর দিয়ে আসা। ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে সম্পর্কে বলার কিছু নেই। ঢাকা মাওয়া এক্সপ্রেস সম্পর্কে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন। তো আমরা যাত্রাবাড়ি থেকে একটি এসি বাসের টিকিট কেটে মাওয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে পদ্মা সেতু এবং তার আশেপাশের স্থানসমূহ। যাত্রাবাড়ি থেকে মাওয়ার ভাড়া 80 থেকে 100 টাকা। তো ভালো মানের বাস অর্থাৎ এসি বাসে ভাড়া হচ্ছে 100 টাকা। তো বাস ছেড়ে দিয়েছি। সো কথা না বাড়িয়ে চলুন রওনা দেই পদ্মা সেতুর উদ্দেশ্যে। লেটস গো। বাস থেকে আমরা মাওয়া চৌরাস্তার মোড় অর্থাৎ পদ্মা ব্রিজের গোড়ায় নামলাম। তো আপনারা আমাদের দেখতে পাচ্ছেন। তো এখান থেকে হেঁটে খুব সহজে পদ্মা সেতুতে যাওয়া যায়। পদ্মা সেতু যাওয়ার জন্য অবশ্য আপনি চাইলে রিক্সা বা অটো করে যেতে পারেন। আমরা এখান থেকে অটোতে করে পদ্মা সেতু দেখতে যাচ্ছি, অর্থাৎ পদ্মা নদী পাড়ে যে পদ্মা সেতু সেটি দেখতে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন সেই স্বপ্নের পদ্মা সেতুর সামনে। পদ্মা সেতুর পাশ দিয়ে আমরা হাঁটছি এবং পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করছি। পদ্মা সেতু এখনো তৈরি হয়নি, এখনো চলছে পদ্মা সেতুর শেষ পর্যায়ের কাজগুলো। পদ্মা সেতুর খুব কাছে যাওয়া যায় না, কারণ হচ্ছে নিরাপত্তার ব্যাপার। কারণ প্রতিবেশী দেশের এজেন্টরা পদ্মা সেতু এবং বাংলাদেশের অন্যান্য কর্মযোগ্যের উপর লোক দৃষ্টি রাখছে। তাই তাদের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য সরকার বিভিন্ন নিরাপত্তামূলক কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে এখানে আমরা দূরে দেখতে পাচ্ছি একটি জাহাজে সেনাবাহিনী রয়েছে। তো আমি ভুল করে সেনাবাহিনীর জাহাজের ভিডিও ধারণ করেছিলাম, সেনাবাহিনী সেটা আটকে দিয়ে আমার ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছে। তো আপনারা এখন যারা পদ্মা সেতু দেখতে আসতে চান আসতে পারেন, বা খুব বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আমরা দুপুরের সময় এসেছি, তো ওখানে খুবই রোদ, তাই বেশিক্ষণ থাকিনি। তবে পদ্মা সেতু 2022 সালের মাঝামাঝি সময় হয়তো উদ্বোধন করা হবে। তারপর অবশ্য এখানে পর্যটন স্পট গড়ে উঠবে, বিভিন্ন বিনোদন কেন্দ্র গড়ে উঠবে, তখন হয়তো এখানে এসে বেশি মজা পাবেন। এখন যেহেতু জিনিসটা আন্ডার কনস্ট্রাকশন, তো তেমন ভালো নাও লাগতে পারে। বাট আমরা সর্বশেষ অবস্থায় আজকে ভিডিও দেখাচ্ছি আপনাদের। আর পদ্মা সেতু বাংলাদেশের অন্যতম বড় প্রকল্প। পদ্মা সেতু সম্পর্কে কিছু না বললেই নয়। চলুন পদ্মা সেতু সম্পর্কে দু একটি কথা শুনে নেই। পদ্মা সেতু। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লোহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা অন্তর্ভুক্ত হবে। ফলে দেশের দক্ষিণ পশ্চিমাংশের সাথে উত্তর পূর্বাংশের সংযোগ ঘটবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। 2 স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত উপরের স্তরে থাকবে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্প্যান বসানো সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে উপরের সড়ক নির্মাণের কাজও সমাপ্তি হয়েছে।
6150 কিলোমিটার দৈর্ঘ্য এবং 18.10 মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় সেতু। পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে পদ্মা সেতু যান চলাচলের জন্য উপযোগী হতে 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত লেগে যাবে। আমি আর বাপ্পি পদ্মা সেতুর এই পাশটা ও পাশটা অনেকক্ষণ হেঁটেছি, ভিজিট করেছি, ছবি তুলেছি, ভিডিও ধারণ করেছি। তারপর প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে আমরা পরবর্তী ডেস্টিনেশন অর্থাৎ হিলিশর রেস্টুরেন্ট এবং মাওয়া ঘাট এবং মাওয়া মাছের বাজারে যাব। তো পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো পর্যায়ক্রমে আপলোড করা হবে। আপনারা অবশ্যই আমার এই চ্যানেল লেটস গোতে হিলিশর রেস্টুরেন্ট এবং মাওয়া লঞ্চ এবং ফেরিঘাট এবং মাওয়া মাছের বাজার এবং আশেপাশে পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, অর্থাৎ একেবারে আপডেটেড ইনফরমেশন গুলো জানতে পারবেন। সো লেটস ওয়াচ এন্ড চেক মাই ভিডিওস এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাঁ, আর অবশ্যই সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।